আল্লাহর হাবিবে ফরমাইলা তাহলে আমার মুত্তাকি একটা খবর তোমার দণ্ডে কই সত্য কই আর তুমি তাই লক্ষ্য করো আল্লাহ একজন তিনি দেখা যায় না দেখাইলেও যায় না আল্লাহ যিনি তিনি হলেন আমাদের মালিক আল্লাহ হলেন আমাদের স্রষ্টা আল্লাহ হইলে আমরা খালিক এতএব আল্লাহরে আমরা মানি আর আল্লাহর প্রেরিত আমি হইলাম রসুল আল্লাহর রসুল হিসাবে আমারেও তুমি তাই মানো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে না কইতে আবু লহব হইল গিয়া সেই সময়ের একজন বড় দরজার নেতা হেউ দিয়া কয় তাব্বালাকা সাইরাল ইয়াউমা আলি হাযা জামানা ও মুহাম্মদ তোমার উপরে খারাপই হোক অর্থাৎ অশ্লীল একটা বাক্য উচ্চারণ করলো সিলটি ভাষায় বড় খারাপ এক মাত উঠিয়া কইল ওটার লাগি তুমি আমরা জমাইছুন ওটার লাগি জমাইছুনি তুমি ধ্বংস তোমার উপরে খারাপই হোক কইতে সময় নেতা ওখান কইলি আর অনুসারী রইবার হ্যাঁ ইমাম সাহেব যদি কইন আপনারা সব কোয়া গিয়া স্কুল আর মানুষ বইবানি মাত্র না তোরা ইমাম আল্লাহ খান হইলে আমার মনে হয় এক মানুষ বইতা না হ্যাঁ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মাঠটা খেয়াল করিও তখন দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবু লহব এই কান খোয়ার লগে লগে আল্লাহ আবু লহব রে ওলা গালিয়াই দিলা আল্লাহ এখন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আল্লাহ ওলা গালি দিলে ইলা তারে হি জেলা কইলো হি কইলো তাব্বালাকা সাইরাল ইয়াউমা আলি হাযা জামানা আল্লাহ এখন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব হইছিনি ও দেখো যার লাগি যার আছে কোনা মানে কইছেন দূরই তার কাছে আল্লাহ নবী এনে তুই নখন কইছ আল্লাহ লগে লগে হখান কইয়া দিছেন তারে আর কুরআন শরীফ ই বর্ণনা আইছে যাইও খিবাই আমি মাত নিয়ান না যাই হোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমার মুদ্দা হতা হইয়া থাকলো কি ইসলামের জমিন ও সর্বজাতিরে আপনার শিক্ষা দিছে সর্বজাতিরে জ্ঞান দিছে সর্বজাতি ইসলাম তাকে আপনার বহুত জিনিস আহরণ করছেন কেচ করছেন ইসলাম অবহেলার ধর্ম নাই ইসলাম সাধারণ কোনো ধর্ম নাই ইসলাম ও ধর্ম যে ধর্ম অন্য কোনো ধর্ম তাকে কোনো কিছুই কিছে ইলা কোনটাকেও দেখাইতে পারতো নাই ইসলাম তাকে অন্য ধর্মাবলম্বীরাই কিছ সুবহানাল্লাহ জুড়ে সুবহানাল্লাহ হাজির নেকেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যুব সমাজের কিতাকতরা হাইটুলো আরম্ভ করছেন দুইজন বাচ্চা এই শাড়ির মধ্যে আসলা কথাটা লক্ষ্য করবা ইতা রাত 12টার বাদর ওয়াজ নাই ইতা হানজারাই তুইলে বালা করি বুঝলাই অনে কারণ এই সময় মন মস্তিষ্ক মানর ঠিক থাকে না এই দুই বাচ্চা আসলা একজনের নাম হইল মাজ আর একজনের নাম হইল মাউজ অদৃশ্যরীয় বর্ণিত মাজ আর মাউজ এই দুই নজওয়ান যুবকে এই সময় কেন ডিগি দিলাইছেন ওলা নানি সাহেব ডিগি দিয়া দেখা যায় তারা এই হাইট লোয়ার মধ্যে ওলা ডিগি দিছেন তাদের মনের ভাব হইল আমরা যদি মাফো সিলেকশন না হয় রিজেক্ট যদি হয় তাহলে নবীজির লোকে আমরা যে মনের ভাব যেটা আসলো আমরা ইসলামের অবদান আমরা যুবক হলে দেখানি সম্ভব হইত না যুব সমাজ একটাবার খেয়াল করো তুমি তাই জেলা করছো ওলা ইসলাম আগে তাকে যুবক হলে করি করি আইতরা বেজার রায়নি তামাতে বেজার রায়নি ইটা নমাজের ওয়াজ আর রোজার ওয়াজ আমিও জানি না ইলা কোনটা নাই আল্লাহ নবীর উম্মতেরা এরে আলিম আরো দুইজন রইছেন দুইটা 30 বাজে আমি ফোনে 3টাত কিন্তু শেষ করিলি মই কেন খেয়াল করিও বা ধর এনে আনিলিও আল্লাহ নবীর উম্মত কল কারণ আইলটা লাটেলি করা বালা নাই আইলটা মানুষ কবর গিয়েও শান্তি পাই না আল্লাহ নবীর উম্মত কল কথাটা লক্ষ্য করিও হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাইট লিতরা হাদিস শরীফে বর্ণিত মাজ এবং মাউজে আপনার ওলা ডিগি দিছই ডিগির মাঝে তাদের লক্ষ্য ইয়া থাকলো যাতে আমরা রিজেক্ট না হই সিলেক্ট হইতাম আল্লাহর হাবিবে এরার এই মনোভাবনার একাগ্রতা এবং উদ্দেশ্য দেখিয়া নিয়ত সহি দেখিয়া নবীজি আনমেচুয়েট দুইজন বাচ্চারে যুবকর লিস্ট নাম উঠাই দিলা সুবহানাল্লাহ জিহাদের ময়দানে যখন নবীজি গেলা যাওয়ার পরে গিয়া দেখইল জায়গার বাজে মুশরিক যারা কুফার যারা বেঈমান যারা আল্লাহর নবীর দুশমন যারা এরা ভালো একটা জায়গার বাজে ডেরা বাঁধতিছে আর বড় ভালো আকারে তারা এই জায়গাত বসবাস করিয়া স্থান জুড়িয়া বই রইছে আর তো মরুময় জায়গা
নবীজি চিন্তা লাগাইলা জিহাদ তো করা বহুত দূরের মা আমি ডেরাটা ভাবতিতাম ভালো হয় রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বালির মাঝখানো আপনার ডেরা ভাতিলা বাতমুদ মারাই বালির মাঝখানো ডেরা ভাতিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে না আল্লাহ আমার উম্মত বড় সহায় নিরস্ত্র রে বাবা আমার লোকে ছোট ছোট বাচ্চাই জিগি দিয়া যুবক মনিয়া আমার লোকে আইসেন আল্লাহ আমার এটা যদি বালির মধ্যে আঠাত লাগুনতে আটটা বার্তা লাই জিহাদ যদি শরীক হই তে বালির মাঝে জিহাদ করতে গিয়া আগ বাড়িয়া অগ্রসর হইয়া জিতিতে পারতা নাই ইসলাম বিজয় অর্জন করা সম্ভব হইতো না পরাজিত হইব আল্লাহ আপনি মেহেরবানি করিয়া আমার অসহায় উম্মত রে আপনি সহায়তা দান করো বরাকো বালি আছে বালির মাঝে আটলে আয় পাওয়া যায়নি বাবা বালির মাঝে আটলে আয় পাওয়া যায় না বালির মাঝে যদি আমার সাহাবী হল দাঁড়ায় আকবার তা চাই তাহলে বালিয়ে ভিসে দিব গিয়া ইসলামে ও জায়গাত বাইর খাইলেই আল্লাহ দয়া করি আমার উম্মত রে আপনি সাহায্য করো দিছে বর্ণিত আল্লাহ নবী দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিনে মেঘ দিয়া বালিরে ওলা বানাইয়া দেন বিজিলে বালি বড় শক্ত হয় ইনে দেখা গেল ইসলামে আপনার বিজয় লাভের একটা লক্ষ্য হওয়া গেল সুবহানাল্লাহ ভাই সকল বন্ধু সকল কিলা বালি বিজিয়া শক্ত হইল নবী নবী হইয়া দোয়া করিয়া ফুকনা বালিরে বিজাইয়া শক্ত বানাইলাম আটটা বুট ভাইও তুমি আমি খদিন আল্লাহর কাছে দোয়া করিয়া ফুয়াল লাগি মাঙ্গিলাম ফুল লাগি মাঙ্গিলাম বাইল লাগি মাঙ্গিলাম বাফল লাগি মাঙ্গিলাম এর লাগি নবীজি ফরমাইন আদ-দুআ মুখুল ইবাদা দোয়া হইয়া তাকলগে ইবাদতর মগজ দোয়া ছাড়া কোনো কিছু হাসিল হয় না الذي الله فرمائے يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاة ان الله مع الصابرين আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইমানদারগণ তুমি তাই আমি আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে সহন শক্তির মাধ্যমে আর নামাজের মাধ্যমে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয় আমি আল্লাহ সবরদার যারা এরার লগে আছি সুবহানাল্লাহ এর লাগি কোন সময় মানুষ কোন কষ্ট পাইলে কোন জায়গাত মানুষ হারিলে হকে হালালে মানুষ যদি আপনার পরাজিত হয় মানুষে আপনার কিতা করেন আতাইনার কোন সবর করো কিতা কোন সবর করো সবরের দরজাটা বড় বড় সবরের দরজাটা বড় বাড়িয়া যাও ভাইরা বন্ধুরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সিজদার মধ্যে পড়েন আর হইন আয় আল্লাহ আরহামুর রাহিমিন পরওয়ারদিগারে আলম আল্লাহ আপনি মেহেরবানি করিয়া আমার উম্মতরে সাহায্য করেন কারণ আপনি যদি সাহায্য করেন না তাহলে আমার উম্মত আজকে পরাজিত হইবা আর দিন ইসলামী জমিন মিঠি যাইব গিয়া নবীজির ইতা দোয়া আর খান্দন দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফ আপনার আয়াত নাযিল করে দিলা যেগুলা আলোচনা আইছে আর আল্লাহ কইলা নবী তোমার উম্মত যারা এরারে আমি কিতা করব সাকসেস করব বিজয় মালা ফিন্দাইমু তুমি আমার কাছে যা খুঁজিছো আমি সম্পূর্ণ দিয়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো ফাইলাইছেন নি মাঠটা খেয়াল করবা ফাইলাইছই পাওয়ার পরে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার জিহাদ আরম্ভ হওয়ার মুহূর্ত টাইম আগে আবার সিজদার মধ্যে যায় আর গিলগিলাইয়া খান্দন আরম্ভ করেন কিতাবে বর্ণিত আর হইতে তা হয় নাই আল্লাহ রব্বুল আলামিন
যদি আপনি চাও ইসলাম রে গুম করি লাইতায় তাহলে আমার উম্মত রে আপনি আড়াইও, যদি চাও আপনি ইসলাম রে জমিন প্রতিষ্ঠিত রাখতায় তাহলে আমার উম্মত গুনতারে আপনি জিতাইও। কথা কইয়া কইয়া নবী দোয়া কতরা। এর আগে তো নবী আল্লাহ থেকে স্বীকৃতি পাইলেছে আর হিরিবার দোয়া কতরা, বুঝছো? ও সময় কিতাবের মাঝে আনছেন মাত বুঝিও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া নবীজির দেহ মুবারক বদন মুবারক ওলা দরিয়া কইতরা, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠাক, আপনি জমিন থেকে ইতা করুক। এরে ও গাড়িওয়ালা, তোর গাড়ির গোফন নি, চুপ মারিব। আপনারা বেজার হইছেন, আল হাক্কু মুরুন। আমি এটা কিসা কইয়া না, এটা কিসা কইয়া না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল খাইল মিডিয়া জগত তোরপা শুরু হইব, খালি যদি তুলা সিলিব তোমার গাড়ির ব্রেক আছে নি, কেন অ্যাক্সিডেন্ট হইতো কোনটাও না আনা মাতিয়া বউ যদি ইলা গফরা লাগে তো বড় মাঠ আছে হবাই দিছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জুরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হন। আল্লাহর হাবিব রে হযরতে আবু বকর সিদ্দিকে কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জমিন থেকে মাথা উঠাকওয়া। কেনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কইছেন আপনারে বিজয়ের মালা ফিন্দাইবা ইনো, আর আপনি অত দোয়া কত রাখি মাতবুত হইতরেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আইছে, মনে হয় আল্লাহর যে কথা যেখান ইকান্ডে নবীজি বলি গেছেন, এই অর্থে সম্ভবত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইলা দোয়া কতরা ওলা তার একটা ধারণা আইছে। কিতাবের মাঝে এতরাজ আইছে, অনেকটা সওয়াল আইছে, অনেকটা প্রশ্ন আইছে। বলে আল্লাহর নবীর তাকিয়া হযরতে আবু বকরের ঈমান বেশি না নবীর বেশি? অনেক মাতে গুয়াইছে। আবু বকরে কইতে আল্লাহ তো কইছেন দিতা, তো দিবা ইনো, আর আপনি দোয়া কত রাখেনে, তে তো বুঝা গেল আবু বকরের ঈমান বহুত বেশি বুঝা গেছে। আর নবী যে দোয়া কতরা, তে তো আল্লাহ যে দিবা কইছেন ইকানের উপরে তার একটা সন্দেহ আইছে। কথা মনে হয় দোয়া কতরা ওলা কিতা একটা বুঝা জান না, মাত পালা করে বুঝবা, এগুলো বহুত কঠিন মাত। ই জায়গাতে ইচ্ছা বলছেন অন্য মাত মাঝে আমাইলে কেউ মাতিলে আমার বাদ লাগার কথা না, ও মাতো আমি আইছি। যাই হোক, মাতিকান ওলা কিতাবর মাঝে আপনার এতরাজ ভাঙ্গিয়া দিছ বলে না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান ইসলাম যেটা, এটা তো পরিপূর্ণ ঈমান ইসলাম সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনর যে গতি যেটা বা দিলর যে উমেদ যেটা, এটা আসলো গিয়া আল্লাহ রব্বুল ইজ্জতর সিফতর বাইরে। মাত খেয়াল করিও, আল্লাহর সিফতর বাইরে, অর্থাৎ আল্লাহ যা হইন তা দে হিসাবে আল্লাহ কইছেন দিতা তো দিবা। এখানে হইল কি আবু বকর সিদ্দিকর ঈমান আল্লাহর সিফতর বাইরে, আর নবীজির ঈমান ইসলাম এই সময় কতখান গভীরে আল্লাহর জাতর বাইরে। আল্লাহ ও যা যে আল্লাহ দিতা কইছেন, ই আল্লাহ দেইনাতে কোনো বেটার ক্ষমতা নাই কোনটা কইতো। মাত বুঝা গেছি? মাতিকান বাক্কা কঠিন নানি, এটা সকল ব্রেইনি মাত লইতো নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর ঈমান বেশি দেখাইলো না আবু বকর সিদ্দিকর বেশি দেখাইলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের মূল মাপকাঠি। এর কারণে নবীজি আল্লাহর প্রতি আরো গভীরে গিয়া ঈমান আনছেন, আরো গভীরে গিয়া চিন্তা ফিকির লাগাইছেন। আর হযরতে আবু বকর সিদ্দিকর এটাও সঠিক, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর সিফতর বাই লক্ষ্য, আর নবীজির আল্লাহর জাতর বাই লক্ষ্য।
আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমাদের রব, লা নিদ্দা লাহু, যার কোনো আয়তন নাই, ওয়ালা জেহতা লাহু, যার কোনো দিক নাই, ওয়ালা জিদ্দা লাহু, যার কোনো বিপরীত নাই, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সর্বশক্তিমান। অর্থাৎ আল্লাহ যদি আমরা লাগান সারা মানুষ ও মারিলেন, তাহলে কোনো শক্তি হইতে পারতো না আল্লাহ এখানে। আর সারারে যদি আসমানও তুলিলেন কেউ হইতে পারবো নি তুল্লা এখানে। ও আল্লাহ, যে আল্লাহ কইছেন জঙ্গে বদর জিতাইবা, এই যদি জিতাই নাতে আমরা চিন্তা করার নাই, ও হিসাবে নবীজি হিরিবার কান দিতে আমার বোঝা গেছে। তো হাজিরিনে কেরাম, ইসলামের এই জিহাদের মধ্যে বড় ভুলবালা হইল বড় আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করলা। হাদিস শরীফে বর্ণিত এই মাজ আর মাউজ, এই দুই যুবকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী জিহাদ গেলা। যখন আমরা দুশমনের গুড়ায় টাইলদের প্র্যাকটিস করার দেখছো না নি, বালা বালা প্লেয়ারে মাঠন আমার আগে মাঠর সাইরোদারে দিয়ে আপনার বল লইয়া চক্কর দেন না। আমরা ছোট থাকতে আপনার ডিস্ট্রিক্ট মাঠও গিয়া খেলা দেখতাম, কোনদিন আপনার আগে আগে গিয়া স্টেডিয়ামও বই রইতাম, জায়গা হওয়া যাইতো নাই। আল্লাহর নবীর উম্মত হলতে লক্ষ্য করিও দেখতাম সবচাইতে ভালো লাগতো আগে যেতাম আপনার বালা প্লেয়ার 7টা 8টায় এক লগে মাঠের চতুর্দিকে আপনার দৌড়া দৌড়ি করতা। ওলা আপনার গুড়ায় টাইলদের দৌড়ার আর লাফালাফি করে খার গুড়ায়, আবু জেহেলর গুড়ায়। আল্লাহর নবীর এই যে দুই যুবক সাহাবী বাচ্চা, এই দুজনে হযরতে ওমরে ফারুক রে ফরমাইতরা, হাদিস শরীফে বর্ণিত, চাচা যান আপনার নিকটে একটা জিনিস জানতে চাই। বলে কিতা? বলে আবু জহল নামক যে ব্যক্তি, এই ব্যক্তি কোন গু আমরা চিনি না। আয় আয়, আবু জেহেলকে আমরা চিনি না। হযরতে ওমরে ফারুকে ফরমাইতরা, আমার যখন তারা জিকাইতরা, এই সময় বুঝ পাইছি আমার শিহরিয়া উঠিছে, শরীরের রুম খাড়া হয়ে গেছে। খার কথা জিকাইতরা, অর্থাৎ আমরার দুশ্মনের নেতার কথা জিকাইতরা। গতিকে ডরাইবার একটা মাত আছে নানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একজন সাহাবী এই দুই বাচ্চারে ওলা ইঙ্গিত করিয়া দেখাইয়া দিলা ইশারার মাধ্যমে, ও যে গুড়া দেখে আপনার নাচানাচি করে, লাফালাফি করে, আর এই গুড়ার উপর আরোহী যে তার নাম হইয়া থাকলো গিয়া আবু জেহেল। জিকাইলা তুমি তাই খেনে জিকাও। বলে আমরা জিকাই আর লাগিয়া নবীজিরে যদি সবচেয়ে বেশি কষ্ট দে, তাহলে আবু জেহেলে দের আমরা খবর পাইছি, তবে আমরা চিনি না। আমরা ইচ্ছা হইয়া থাকলো আমরা যুবক নজওয়ান হইতাম, আমরা আল্লাহর নবীর লগে আমরা সাহায্য করিয়া এই দুশ্মনের লগে যদি মোকাবেলা করিয়া একটা বার আমরা আল্লাহ রসুলকে খুশ করতাম পারি, ও উদ্দেশ্য নিয়ে তার পরিচয় আমরা চাইয়া জোরে কও সুবহানাল্লাহ। ও যুবক, ও যুবক, তুমি দেন আজকে ওয়াজ করারায় অন উজান গ্রাম ওয়াজ আরো জায়গায় বা জায়গায় ওয়াজ, যদি তোমার তান লক্ষ্য থাকে আমরা ওয়াজটা লাগার ওয়াজটা কি বড় ওয়াজ হইতো, ও লোককে আমরা ওয়াজ করাই আর সওয়াব হইতো না। তুমি ওয়াজ করাও ছোট হোক আর বড় হোক, তোমার লক্ষ্য থাকুক আল্লাহ খুশ হইতা, নবী খুশ হইতা, অবশ্য তোমার ছোট বড় ওয়াজ কিন্তু কার্য হয়ে যাইব গিয়া। বেজার হইছো নি মাতে? বেজার হইছো নি? বলে না, এই তো হককে বিহককে দখলে মাতিতরা, আমি যা মাতি আর হক মাতি আর আমার জানার থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল দেখা যায় এই সময়ে এই দো যুবকে হাদিস শরীফের মধ্যে আইছে বাজ ফাঁকি জেলা আপনার যাত্রা মারিয়া গিয়া অন্য ফাঁকির উপরে আক্রমণ করে। ও লাগিয়া দেখা যায় তারা আবু জেহেল ডেকে আক্রমণ করে। এরা তো বাচ্চা, আর আবু জেহেলের গুড়া যে গইগু আসলো বহুত উঁচা, আর ও যে তার তরবারির আঘাত যে ওগু গিয়া আপনার লাগে গিয়া আবু জেহেলের গুড়ার ঠেঙ্গর মাঝে। আলহামদুলিল্লাহ, যখন ঠেঙ্গ আপনার লাগে লাগতে না লাগতে আবু জেহেল জমিনের মধ্যে গুড়াটা বেখা হয়। আবু জেহেল অস্ত্র চালানি সম্ভব হয় না, দুই দিক থেকে দুই ভাইয়ে আবু জেহেল আক্রমণ করিয়া জমিনের মধ্যে ফালাই দিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আসসালামু আলাইকুম। জয়, ঠিক আছে। জয় 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 জয়। লাস্ট 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 যে চলা ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা তো আনমেচুয়েড বাচ্চাই। আবু জেহেল দে মৃত হইয়া তারা ফালাইয়া আইছে, মৃত হইয়া ফালাইয়া আইছে। ইসলামর জিহাদর সবচাইতে করে যে তাকে তারে আপনার রদিফ পাওয়া হয় করতে, আর গুড়ার করে যে বয় তারেও রদিফ পাওয়া হয়। রদিফ একজন দে ছাড়া হইল, যাও দেখি তুমি খবর লাগাও আমরা আর কোনো বস্তু বিলাক রইছিনি। এন গিয়া দেখুন আবু জেহেলে লড়ে। আবু জান আছে ইগো আসলে মরছে না, বুঝিনি ইগে হক্কর করছে। ও সময় এখানে দেখা যায় এই সাহাবী তার বুকুর উপরে উবাইছ। আল্লাহ নবীর উম্মত তখন আবু জেহেলে উঠিয়া কয়, ও বকরি রাখাল বেটা, বড় উষা জাগা তুবাইলাই। কিতাব দেখলাম মরণের সময়ও তার শয়তানি মাত মুখটা কিয়া দাঁড়না এর লাগিয়া যেটা মানে আপনার মানের লগে খুব ব্যবহার করেন, ইটা কলিমার সময় খুব ব্যবহার করেন। এক বেটায় আপনার সব সময় বিড়ি খাইতো, তারে মানে কলিমা দিত রাখি আপনার ওলা দেখায় মাত খেয়াল করতেন, মানে তারে একটা টান বিড়ি দিতা, তাহলে বোঝা যায় ক কুইন্টাল বিড়ি খাইছে না। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আবু জেহেল ওই সময় নবীরে গিলার, নবীর সাহাবী অগলরে গিলার, কই বকরি রাখাল বেটা বড় উষা জায়গা তুবাইছো, ইলা উষা জায়গা মনে হয় কোনদিন উবাইছো না। উঠিয়া কই মাশাআল্লাহ, একবার তাকবীর দেও না, দেও।